আসসালামু আলাইকুম, দিস ইজ মি রিপাত। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। রাইট নাও আমরা এখন আছি হোটেলে। তো আমরা এখন বেরোবো চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো এদিকে কারেন্ট নেই, আমি আপনাদেরকে বাইরে গিয়ে সমস্ত কিছু বলতেছি ডিটেলসে। তো এদিকে এই যে আমি রেডি হাজির, কিন্তু আমাদের এই যে রিদওয়ান ভাই, এই যে বাদন ভাই, রাব্বি ভাই আর আহাদ ভাই এখন পর্যন্ত এরা রেডি হইতে পারতেছে না, কিন্তু আমি সকালে এই ভোরে রেডি হয়ে দাঁড়িয়েছি। ভাই আপনি রেডি? রিদওয়ান ভাই সবাই রেডি। তো আমাদের এখন যাওয়া হইতেছে, আমি আপনাদেরকে বাইরে গিয়ে বলতেছি, কারণ এদিকে কারেন্ট নেই, কিছু বলা যাইতেছে। সো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যেতেছি, এটা হলো আমাদের হোটেলের রিসিপশন। তো আমরা এখন যাব চন্দ্রনাথ পাহাড়ে। আর আমরা আজকে দুদিন সীতাকুণ্ড আছি, কালকে যদিও কালকে না, বাট আমি ভিডিওটা 2 মাস পরে আপলোড দিতেছি, কারণ এতদিন আমি অনেক আলিশা, তাই জন্য ভিডিও এডিট করি না, বিরক্তিকর লাগে, সেই জন্য আর কি ভিডিও এডিট করি না আর পোস্ট করি না। আজকে 2 মাস পরে আসছি ভিডিও এডিট করতে। সো আমরা সীতাকুণ্ড মেন বাজার থেকে সিএনজি ভাড়া করে তো আমরা যাইতেছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। চন্দ্রনাথ পাহাড়ে যাব ঠিক আছে, বাট মাঝ রাস্তাতে ব্যাগ রেখে সিএনজি ওয়ালা আমাদেরকে নামিয়ে দেয়, সেজন্য আমাদেরকে প্রায় 5 মিনিটের মতো হেঁটে তারপরে চন্দ্রনাথ পাহাড়ের কাছে যেতে হয়। তো আমরা সবাই হাঁটতেছি চন্দ্রনাথ পাহাড়ে যাই। আপনারা জানেন চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গেলে বাসের প্রয়োজন, সেজন্য আমরা 40 টাকা করে ফিস বাস কিনে নিয়েছি, 5 জনে 5টা। তো আমাদের গন্তব্য হলো ওই যে উপরে, ওই তো এটা মন্দিরের কাছে আর কি। সবাই এই উঠা শুরু করছি, বাট উঠার আগে সবাই ক্লান্ত হয়ে গেছি। সো আমরা এখানে একটু গেটের সামনে দাঁড়াইলাম, কিছু ফটোশুট করলাম, তারপরে আবার আমরা আগাতে থাকলাম। সো যদিও ভিডিওটা আমি প্রায় 2 মাস পরে আপ দিচ্ছি, ভিডিওটা করছি আমি হয়তো এই কোরবানি ঈদের কিছুদিন পর আমরা সীতাকুণ্ড গেছিলাম, ওই সময় ভিডিওটা করছি, বাট এখন আমি আপ দিতেছি প্রায় 2 থেকে 3 মাস পরে। সো আমরা এখন সবাই মিলে উঠতেছি, বাট সবাই ক্লান্ত, বাট ঘুরতে আসছি, মজা তো হবে অবশ্যই, ক্লান্ত হলে কি হবে। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে উঠছি, সবাই উঠতেছে আর কি, মজা করতেছে। সো এখানে আমরা জিরি একটু শরবত খেয়ে রিফ্রেশমেন্ট করলাম নিজেকে। তো আমরা এখন আবার বিরতি শেষ করে আবার ওটা শুরু করব। সো অনেক কষ্টকর, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতে হয়, তারপরে উঠতে পারি। বাট অনেক জায়গায় সিঁড়িগুলো ভাঙা, অনেক জায়গায় সিঁড়ি নাই, বাট অনেক রিস্ক জিনিস, তারপর আমরা উঠলাম। অবশেষে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটার পর তারপরে আমরা সবার উপরে উঠতে পারছি। এদিকে নিচে আরো একটা মন্দির ছিল, বাট ওটাকে আমরা পার করে তারপরে আবার সবচেয়ে উপরে উঠলাম। তো এদিকের মন্দিরে কিছু ভিউ দেখেন আর এনজয় করেন। তো আমরা ওইখানে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো হাঁটা লাগছে, অনেক কষ্ট হয়েছে। তারপরও দেখতে আসছি, এই সুন্দর ভিউটা দেখার জন্য মানুষ এত কষ্ট করে, এত টাকা নষ্ট করে এখানে আসে। তো আপনারা দেখেন আর এনজয় করেন। আমরা চন্দ্রনাথ পাহাড় ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা চলে আসছি হোটেলে। আমরা এখন যাব ঝর্ণাতে গোসল করবো আর কিছু এনজয় করবো। আমরা এখান থেকে ঝর্ণাতে গেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস করে, বাট আমাদের পুরো টাকাটাই চলে যায়, কারণ আমরা একটু ঘুরতে পারিনি, ঝর্ণাতে একটু পানির জন্য। তো এদিকে বাদরের সাথে গিয়ে দুষ্টুমি করলাম, বাদর পেয়ে গেছিল। তো আমরা আবার হোটেল থেকে বেরিয়ে এসে গেলাম ইকো পার্কের দিকে। এদিকে 50 টাকা করে টিকিট কেটে তারপর ঢুকতে হয়, যদিও আমাদের সব টাকাটাই চলে গেল, আমরা কিছুই দেখতে পারলাম না, যে কোনো পানি ছিল না ঝর্ণার। টিকিট কেটে ইকো পার্কে ঢোকার পর তারপরে আমরা 3 ঘন্টা আবার একটা করে 350 টাকা আমাদের তো আমগো কথা একটাই,
ভাই টিকিট দিছে 250 টাকা, সিএনজি ভাড়া 300 টাকা, এরপর 120 টাকা। তো আমার মন চাইতেছে যে এটা বাইর করছে ওর নানির আমি খালি করে দিতাম, কিন্তু কিছু করতে পারতাছি না। ঝর্ণাতে যদি এক ফোঁটা পানি থাকতো ভাই কিচ্ছু করার নাই। ওই যে সব পাবলিক শুকনো মানে শুকনাতে আইসা পড়তেছে, যেমনি গেছি এমনি আইসা পড়ছি, পাওয়াটা পর্যন্ত দিতে পারতাছি না। তো আমাদের 2000 টাকা মারা খাইছি। তো আপনারা এই সময় এই সিজনে আসা থেকে বিরত থাকবেন, ভরপুর যখন বর্ষাকাল থাকবে তখন আইবেন। আমাদের প্রায় ইকো পার্ক থেকে বেরোতে 2টা বেজে গেছে। তারপরে আপনার এখানে খাবার দাবার খাইছি। এখানে একটা প্যাকেজ আকারে খাবার ছিল, যে চুক্তি হিসাবে যে 120 টাকা করে যে যত খেতে পারেন। তা আমরা এখান থেকে 100 টাকা করে প্যাকেজে খেয়ে তারপরে আমরা হোটেলে চলে গেছি। তো আমরা আর বেশি ঘোরাঘুরি করবো না, আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে কিছুক্ষণ তারপরে আমরা বিকাল আবার বের হয়েছি বাঁশবাড়িয়া সি বিচে যাওয়ার জন্য। বাঁশবাড়িয়া সি বিচে গিয়ে আমরা কিছুক্ষণ মজা করার সাথে সাথে আবার বৃষ্টি শুরু হয়েছে। তা আমরা ঘোরাঘুরি শেষ করে তারপরে আমরা সিনজিতে করে হোটেলে ফিরে আসি। তারপরে দিন সকালে তো আমরা 12:30টার দিকে ব্যাগটেক গুছিয়ে প্রায় দুপুর 12:30টার বাসে করে তারপরে আমরা বাসায় চলে আসি সরাসরি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।